আজকের ক্লাস কিন্তু ভীষণই মজাদার, কারণ যাদের চেঞ্জার হারমোনিয়াম নেই এবং যাদের ক্ষেত্রে হয়তো 3 সপ্তক ভালোভাবে গলায় রেঞ্জ নেই, অর্থাৎ গলাটা হয়তো একটু বেশি চড়াই ওঠে না বা হয়তো খুব বেশি নিচে নামে না, তারা সাধারণত এই জিনিসটা ফিল করেন যে নোটেশন তো পেয়ে গেলাম, কিন্তু সেই নোটেশন অনুযায়ী কিন্তু গান তুলতে গেলে শুধুমাত্র আমার নিজের স্কেলেই আমি গান তুলতে পারি, কারণ সেই পিচেরই একমাত্র সারেগামা পা আমার জানা আছে, নোটগুলো কি কি সেটা হারমোনিয়ামে জানা আছে, বাদ বাকিগুলোর তো নেই। সুতরাং আমার যদি মনে হয় যে এই গানটা ভীষণ নিচুতে রয়েছে এবং আমি বি ফ্ল্যাট থেকে গাইতে পারছি না, তাহলে আমি চাইছি এটাকে সি বা সি শার্পে গাইতে এবং আমার চেঞ্জার হারমোনিয়াম নেই, সেক্ষেত্রে তো আমি নোটেশন ফলো করতে পারছি না, তাহলে এক অসুবিধে, এবং আমি গান শুনে শুনেও গান তোলার ক্ষমতা আমার এখনও হয়নি। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? তাই আজকের আলোচনার বিষয় কিন্তু সেটাই, অর্থাৎ আপনি আপনার স্কেল ছাড়াও বাকি যে আরও 11টি স্কেল রয়েছে, অর্থাৎ স্কেলের প্রত্যেকটার সারেগামা চিনবেন কি করে। আজকে আমি খুব সহজ সূত্র আপনাদের সাথে শেয়ার করব, যেটা জানলে আপনারা প্রত্যেকে যে কোনো রিড থেকে সারেগামা পা কিন্তু আপনারা বাজাতে পারবেন, এবং সেটা আমি করেও দেখিয়ে দেবো যে সেই সূত্র অনুযায়ী সেটা মিলছে কিনা। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের বিষয় জেনে নিতে পারেন, এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়েও কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। তো প্রথম বিষয় হচ্ছে যে আমাদের স্কেল কতগুলি, আগে সেগুলি আগে জানি। তো স্কেল যদি জানতে চাই তাহলে প্রথমে আপনি আপনার হারমোনিয়ামের যে রিডটা শুরু হয় সেটা কিন্তু শুরু হয় সি থেকে, যদিও আমরা ওখান থেকে কখনোই সা গাওয়া শুরু করি না, আমরা একটা সপ্তক বাদ দিয়ে দিই, তারপর থেকে করি। তো কিন্তু এটাকে মেনটেন বোঝানোর জন্য আমি বলতে চাইছি যে আপনার যখন রিড শুরু হয় হারমোনিয়ামে সেটা কিন্তু শুরু হয় সি থেকে। তাহলে সেই হিসাবে যে কটা স্কেল রয়েছে সেটা হচ্ছে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ শার্প এবং বি। এই 12টা নোটের কিন্তু সারেগামাপা সত্যি কেউ যদি মনে করে যে আমি বাজিয়ে বাজিয়ে মুখস্থ করব, সেক্ষেত্রে কিন্তু সত্যি একটু মুশকিল হয়। বিশেষ করে যারা আমরা গান করি সাধারণত সেই চর্চাটা আমাদের করা হয়ে ওঠে না, কারণ আমাদের প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে নিজে যেটাতে সা বলি, যেটা আমাদের পিচ, সেটার আমরা কোমল শুদ্ধ সমস্ত মুখস্থ রাখি, কিন্তু 12টা স্বরের কোমল শুদ্ধ মনে রাখাটা কিন্তু একটু মুশকিল। কিন্তু এবার আমি আপনাদের সাথে যে সূত্রটা শেয়ার করতে যাচ্ছি সেই হিসাবে যদি আপনারা মিলিয়ে দেখেন তাহলে দেখবেন যে যে কোনো স্বরের যে কোনো পিচ থেকে কিন্তু আপনি সারেগামাপা বাজিয়ে দিতে পারছেন। হিসেবটি হলো সা, একটা নোট বাদ দিয়ে, অর্থাৎ একটা রিড বাদ দিলে হয় রে, এবং আমি এটা কিন্তু সমস্ত শুদ্ধ স্বরের কথাই বলছি। তো সা, একটা রিড বাদ দিলে হয় রে, একটা রিড বাদ দিলে হয় গা, এবং তার ঠিক পরের রিডটাই হয় মা, তারপরে একটা রিড বাদ দিয়ে হয় পা, তারপর একটা রিড বাদ দিয়ে হয় ধা, এবং তারপরে একটা রিড বাদ দিয়ে হয় নি, এবং তার ঠিক পরের রিডটাই হয় কিন্তু সা। তো এই হচ্ছে কমন হিসাব, যেক্ষেত্রে আপনারা যে কোনো পিচে কিন্তু আপনারা সারেগামা বাজাতে পারেন, এবং সেটা মিলল কিনা সূত্রের সাথে সেটা দেখানোর জন্য চলুন আমি এবার সি থেকে বি অবধি এই 12টা নোট আপনাদের আমি সারেগামাপা বাজিয়ে দেখাচ্ছি, এবং আপনারা এটা মিলিয়ে নিতে পারেন। এবার প্রশ্ন আসতে পারে, এ তো ছিল সব শুদ্ধ স্বর, তাহলে এবার কোমল স্বরের কী হবে? কোমল স্বরের ক্ষেত্রেও খুব সহজ হিসেব, যেহেতু যেগুলোকে আমরা কোমল স্বর বলছি, অর্থাৎ রে, গা, ধা, নি, এই 4টে যে কোমল স্বর আমরা বলছি, এই 4টে কোমল স্বরের ঠিক লেফট সাইডের আগের যে রিডটা হচ্ছে সেটা সবসময়ের জন্য সেটা কোমল, অর্থাৎ শুদ্ধ রে, তার ঠিক লেফট সাইডে যে রিডটা হচ্ছে সেটা হচ্ছে কোমল রে। রে, গা, ধা, নি, এইভাবেই আমরা ঠিক করি। এবার মায়ের ক্ষেত্রে কিন্তু আমরা কখনো কোমল মা বলি না, এটা ভুল কথা। মা সবসময় তীব্র বা শার্প হয়, অর্থাৎ মা হচ্ছে কড়ি মা বা তীব্র মা। তো মায়ের ক্ষেত্রে রাইট সাইডের যে রিডটা হয় সেটাই হচ্ছে তীব্র মা। তো এই হিসেবে কিন্তু আমরা 12টা নোটের কিন্তু একদম একই হিসেব। এইভাবে আমরা কিভাবে বাজাতে পারি চলুন দেখি। তাহলে শুদ্ধ স্বর অনুযায়ী আমি বলেছিলাম যে সা, একটি রিড বাদ দিয়ে রে, একটি রিড বাদ দিয়ে গা, এবং তার ঠিক পাশের হচ্ছে মা, এবং তারপরে আবার একটি রিড বাদ দিয়ে ধা, নি, এবং নিয়ের ঠিক পরের রিডটা হচ্ছে সা। তাহলে সেই হিসেবে গা এবং মায়ের মাঝে কোনো রিড ফাঁকা নেই, এবং নি এবং সায়ের মাঝে কোনো রিড বাদ যাবে না। তো এইটা নিয়ম অনুযায়ী আমি সি থেকে শুরু করছি, অর্থাৎ সি এর সারেগামাপা। তাহলে সি, এটা সি নোট, তাহলে সি এর যদি এটা সা হয় তাহলে একটি রিড বাদ দিলে হয় এটা রে, একটি রিড বাদ দিলে হয় এটা গা,
একটি রিড বাদ দিচ্ছি না, এবং এরপর হচ্ছে মা, অর্থাৎ গা থেকে মায়ে পর যায়, তাহলে গা যদি এটা হয় তাহলে এটা মা, পরপর কোনো রিড বাদ যাচ্ছে না। আবার মায়ের পর একটি রিড বাদ দিলে হয় পা, পায়ের পর একটি রিড বাদ দিচ্ছি তাহলে এটা হয় ধা, ধায়ের পর আবার এই রিডটি বাদ দিচ্ছি হয় নি, এবং নিয়ের পর কোনো রিড বাদ যাচ্ছে না, হচ্ছে সা। তাহলে এই হিসাবে সা রে গা মা পা ধা নি সা, এই হচ্ছে সি এর সা রে গা মা পা। এবার কোমল স্বরগুলো ঠিক একইভাবে, সা এখানে একটি রিড বাদ দিয়ে এটা রে করেছিলাম, সুতরাং এটা হয়ে যাবে তখন কোমল রে। এটি গা হয়েছিল, তাহলে এটা হয়ে যাবে কোমল গা। এটি মা হয়েছিল, মায়ের বলেছিলাম রাইট সাইডে করিমা, তাহলে এটা হয়ে গেল করিমা। বাকি এটা পা এবং এটা ধা যদি হয় তাহলে ধা এর আগের লেফট সাইডের রিডটা হলো কোমল ধা, নিয়ে লেফট সাইডে হয়ে গেল কোমল নি, এবং এরপর এটা সা হয়ে গেল। তাহলে এটা হলো সি এর। এবার সি থেকে যদি সি শার্প যাই তাহলে সেই একই নিয়ম আসে। সা একটা বাদ দিলে হলো রে, একটা বাদ দিলে হলো গা, তার ঠিক পরের রিডটা হচ্ছে মা, পা একটা রিড বাদ দিলে হলো ধা, এবং একটা রিড বাদ দিলে হলো নি, এবং নিয়ের ঠিক পরের রিডটা হলো সা। তাহলে সেই হিসাবে সা রে গা মা পা ধা নি সা, এবং ঠিক একই নিয়মে, অর্থাৎ সা এটা যদি রে হয় তার আগের রিড হচ্ছে এটা কোমল রে, এবং সা রে এটা যদি গা হয় তাহলে আগের রিড হচ্ছে গা। ঠিক এইভাবে কিন্তু আপনারা সি শার্পেরও দেখুন একই নিয়মে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে সি এবং সি শার্প হলো। এবার আসছে কি ডি, ডি এর একটা রিড যদি বাদ দিই তাহলে সেই হিসাবে এবার আমি দেখাচ্ছি ডি, তো এটা যদি ডি হয় তাহলে এটা সা রে গা মা পা ধা নি সা, এবং ঠিক একইভাবে কোমল রিডগুলো। এবার আসছি ডি শার্পে, সা রে গা মা পা ধা নি এবং সা, এবং একইভাবে কিন্তু আবার আসছি কোমল রিডগুলো। তো তাহলে এটা হলো ডি শার্প। এবার আসছি ই, সা রে গা মা পা ধা নি এবং সা, এবং একইভাবে আগের রিড কোমল রিড। এবার আসছি এফ, এটা তাহলে সা রে গা মা পা ধা নি এবং সা, তাহলে এটা হলো এফ। এবার এফ শার্প, সা রে গা মা পা ধা নি এবং সা। এফ শার্পের পরে আমি এই দিক থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে জি, অর্থাৎ এই দেখুন এই রিডটার আমি এই রিডটা দেখেছিলাম একই পজিশন, অর্থাৎ এটা এফ শার্প এবং এটাও এফ শার্প। তো এবার আমি জি থেকে দেখাচ্ছি, তাহলে এটা যদি সা হয় রে গা মা পা ধা নি এবং সা, দেখুন আবার সে একই জায়গায় সা আসলো। এরপর জি এর পরে আসছে জি শার্প, রে গা মা পা ধা নি এবং সা। এবার আসছি এতে, সা রে গা মা পা ধা নি সা, এবং আসছি শেষ বি ফ্ল্যাটে, অর্থাৎ এবার আসছি বি ফ্ল্যাটে, সা রে গা মা পা ধা নি এবং সা, এবং শেষ আসছি বিতে, সা রে গা মা পা ধা নি সা। তাহলে এই ছিল আজকের ইন্টারেস্টিং ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কারণ এটা খুবই প্রয়োজনীয় ইনফরমেশন যেটা হয়তো অনেকেরই জানা নেই। তাই যদি আপনারা শেয়ার করেন তবে হয়তো অনেকেরই এটি কাজে লাগতে পারে। এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা প্লিজ সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। তাহলে এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।